আসসালামু আলাইকুম। সকাল হয়েছে অনেক আগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমি গিয়েছিলাম সকাল সকাল, যেহেতু আজকে শুক্রবার, আজকে সাফিয়ান এবং মুস্কানের তাইকোয়ান্দো যে ক্লাস ছিল সেখানে গেছিলাম। ওরা শুক্র শনি প্র্যাকটিস করে, আর ওখানে যে আমার বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়। সেই ফাঁকে আজকে চিন্তা করলাম ওরা ক্লাসে কি কি করে এবং কিভাবে প্র্যাকটিস করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এবং সম্পূর্ণ তো আর ভিডিও করা সম্ভব নয়, তারপরেও কিছু কিছু ভিডিও করেছি যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং আপনারা দেখবেন ওরা কিভাবে আজকে তাইকোয়ান্দো প্র্যাকটিস করে। আবার সবাইকে সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। মোটামুটি বয়স হইলাম বা ইয়াও থাকলাম চাকরি। ওরা যখন ক্লাস করে এখানে বসে বসে আমি ওদের জন্য অপেক্ষা করি এবং বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, সকাল সকাল এখন আমরা যেহেতু শহরে জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সকালে ঘুম থেকে সেভাবে ওঠা হয় না। আবার দেখা যায় হয়তো বা সকালে নামাজ পড়ার পরে আবার একটু শুয়ে পড়ি, স্কুল না থাকলে ঘুম থেকে বেশ দেরিতে ওঠা হয়। এই জন্যই ছেলে মেয়েদেরকে এই ক্লাসে আমার ভর্তি করার উদ্দেশ্য এটাই, যে ওরা যেন ভোর সকালে উঠে শরীরচর্চাটা করতে পারে। সপ্তাহে যেহেতু ওরা 5 দিন স্কুল কলেজে ব্যস্ত থাকে, সকাল সকাল উঠে ওখানে ওরা যেতে হয় ওদের। আর এই 2 দিন ছুটির দিন সকালবেলাটা ওরা একটু প্র্যাকটিস করলো, ওদের শরীরচর্চাও হলো, সাথে সাথে যে ইয়াটা বলে, যেটা আত্মরক্ষার ব্যাপারটা, সেটা ওদের শেখা থাকলো। প্রথমে আমি সাফিয়ানকে ক্রিকেটে বা ফুটবলে দিতে চেয়েছিলাম, পরে দিয়ে চিন্তা করলাম যে ওটা ভবিষ্যতে যদি ও সেই লাইনে যেত সেটা কাজে লাগতো। পরে দিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তাইকোয়ান্দো প্র্যাকটিস করলে ওর নিজের জন্য এটা কি বলবো, একদম এখন ও শিখতেছে, পরবর্তীতে ওর কাজে লাগবে। এরপরে মুস্কানের আগ্রহ দেখে ওদের টিচার মুস্কানকে শেখাতে চাইছিল, এই কারণে মুস্কানকেও দিয়ে দিলাম। আর সবার মাঝে মুস্কানকে আমার বেশ ভালো লাগে, সবার থেকে ছোট। আর ওখানে ওদের টিচারও খুব আন্তরিকভাবে শেখান এবং খুব যত্ন সহকারে শেখান।
এই যে ওরা প্র্যাকটিস করতেছে, ব্যায়াম করতেছে আগে। আর আজকে এমনি ইচ্ছা ছিল যে আমি এর ভিডিওটা করব, এই কারণে ওরা যে 2 দিনে শিখে হয়তো বা পরবর্তীতে 5 দিনে এই ভিডিওটা দেখলে ওরা অনেক কিছুই অবশ্য ব্যায়াম করার সময় ভুলে যায়, দেখা যায় বাসায় প্র্যাকটিস করতেছে অনেক কিছু ভুলে যায়। যখন এই ভিডিওটা ওদের সামনে থাকবে তখন ওরা বুঝতে পারবে যে কোনটার পর কোনটা বা কিভাবে কি করা হয়েছিল। প্র্যাকটিস করার সময় এই ভিডিওটা ওদেরও কাজে লাগবে, এই কারণে আমার ভিডিওটা করা। ওরা ক্লাস মোটামুটি 7টার সময় শুরু করে এবং 9টা পর্যন্ত হয়। 8টা 9টা মোটামুটি 2 ঘন্টা। সম্পূর্ণ তার ভিডিও করা সম্ভব হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরেও যতটুকু করেছি ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। এই যে ওরা ব্যায়াম করছিল, অল্প অল্প করে নিতে নিতেই তাও বেশ বড় হয়ে গেছে ভিডিওটা। আশা করি সবাই দেখবেন আমার ছেলেমেয়েরা কেমনভাবে ক্লাস করে এবং কিভাবে শিখতেছে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। কাজ করতেছি তো। হ্যাঁ
আমি ওদের প্র্যাকটিস করা দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগে। আর একটা জিনিস, যে আমার মেয়ে এত ছোট বয়সে ও যে করতে পারতেছে, এইটা কিন্তু ওর দ্বিতীয় ক্লাস। প্রথমে একটা ক্লাস করছিল গত সপ্তাহে, আজকে দ্বিতীয় ক্লাস। তারপরে সবার সাথে মাশাল্লাহ দিলে ও তাল মিলিয়ে করতে পারতেছে, এটা দেখে বেশ ভালো লাগতেছিল। আসলে একটা কথা যেটা আমি উপলব্ধি করি, আমার ছেলে যখন, ও প্রথম বেবি আমার, ও যখন হয়েছে, ওর হাঁটতে শেখা বলা বা কথা বলা একটু দেরিতে হয়েছে, ও যেহেতু একা ছিল বাসায়। এরপরে যখন নাহিয়ান হলো, নাহিয়ান এমনিতেই হাঁটা শিখছে, যেটা বলবো 7 মাস, কেউ বিশ্বাস করবে না, মোটামুটি 8 মাসের কাছাকাছি তো ও হাঁটা শিখে ফেলেছিল। আর সাফিয়ানের একটু দেরি হয়েছিল, কথা শিখতেও দেরি হয়েছিল, যেহেতু যে বললাম বাসায় একা থাকে। কিন্তু আমাদের মুস্কানের একটা ব্যাপার কি, ওর আগে যেহেতু ওর 2 ভাই বোন আছে, এটা সবার ক্ষেত্রে এই জিনিসটা আমি খেয়াল করেছি। ওর যেহেতু 2 ভাই বোন আছে, দেখা যায় যে বাসাতেও ছোটোবেলা থেকে ওদেরকেও কিন্তু ফলো করে, এবং প্রায় বাসাতেই হয়তো বা এরকম হয় যে ছোটরা কিন্তু প্রায় জিনিসগুলো ক্যাচ করে তাড়াতাড়ি, এবং ওদের দেখতে দেখতে ওদের সামনে যখন ওর ভাই বোনরা কথা বলতেছে বা খেলা করতেছে, ওরা সেই জিনিসগুলো ক্যাচ করে তাড়াতাড়ি। আর মুস্কানের বেশ একটা নাচের প্রতি, বা এই যে মার্শাল আর্ট যেটা বলে তাইকোন্ডু বলে, মার্শাল আর্ট বা নাচ, এগুলা সব কিছুরই শরীরচর্চার একটা ব্যাপার থাকে, ব্যায়ামের ব্যাপার থাকে। যে কারণে মুস্কান যেহেতু নাচ করে, ছোটোবেলা থেকে ও নাচ করে, সেহেতু ওর এগুলা আয়ত্ত করতে বেশ একটা সময় লাগে নাই, ও করতে পারতেছে, মাশাআল্লাহ দিলে ভালোই করতে পারতেছে।
আর একটা কথা বলবো যে আমাদের জীবনের প্রতিটা জিনিসই আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসই ভালো মন্দ দুইটা দিক থাকে। আমরা যদি কোনো কিছু, এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের পোস্ট হয়, অনেক কিছু হয়, কিন্তু আমরা যদি ভালো জিনিসটা দেখে ভালো কিছু শিখি বা ভালো কিছু জ্ঞান অর্জন করতে চিন্তা করি, এটা তো দোষ নেই এবং এটাতে ভালোই হয়। আপনি যদি বা আমি যদি খারাপ জিনিসটা দেখার চেষ্টা করি বা খারাপ জিনিসটা দেখি, তাহলে আমি খারাপই শিখব। আর যদি কারো ভালো একটা জিনিস দেখি বা ভালো জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি ভালো কিছু শেখার এবং জানার চেষ্টা করি। তখন আমি সোশ্যাল মিডিয়া থেকে ভালো কিছুই জানতে পারবো। এটাই হচ্ছে আমাদের, কি বলবো, এটাই আমি সবসময় চিন্তা করি। বাচ্চাদেরকেও এটা দেখাই, ছেলেমেয়েদেরকে দেখাই যে তোমরা ভালো জিনিসটা নাও। সব কিছুরই ভালো মন্দ দুইটা দিক থাকে। যেমন আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, হালাল হারাম তো দিয়ে দিছে, তাই বলে কি আমরা হারাম কাজ করি না? অবশ্যই করি। কিন্তু এটা যখন যদি আমরা অ্যাভয়েড করে হালাল কাজ করি, সেটা আমাদের জন্য ভালো। সব কিছুরই জীবনে একটা পরীক্ষা থাকে, পরীক্ষার মতো, তেমনই আর কি। এই যে আজকে আমি চিন্তা করলাম যে প্রত্যেক শুক্র শনিবার যখন যাই, আমার ছেলেমেয়েরা কীভাবে ওখানে ক্লাস করতেছে বা প্র্যাকটিসটা করতেছে সেটা সবার সাথে শেয়ার করি। আর কার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু যদি কারো কাছে ভালো লেগে থাকে তখন আমার কিন্তু ভিডিওটা করা সার্থক হয়। একটা ভিডিও করতে বা একটা ভিডিও এডিট করতে যারা ভিডিও তৈরি করে, ব্লগ তৈরি করে, তারাই বুঝে এখানে কিন্তু মোটামুটি অনেক শ্রম বলতে কি মেধা খাটাতে হয়। কোন ভিডিওর পর কোন ভিডিওটা রাখা লাগবে বা কিভাবে কি করা লাগবে সব কিছু করা হয়। আর বেশিরভাগ সময় দেখা যায় অনেক নয়েজ আমি মিউট করি। আজকে ইচ্ছা করেই নয়েজগুলো দেওয়ার চেষ্টা করেছি। যেমন ওরা যখন মার্শাল আর্ট করতেছে, ওরা একটা শব্দ করছে, মার্শাল আর্ট, তাইকুন্ডু, এগুলোতে একটা শব্দ থাকে। আর এই যে কিছুক্ষণ আগে মনে হয় দেখেছেন আমার মুস্কান মাশাআল্লাহ দিলে ভালোই আয়ত্ত করছে। আর যেটা বলবো, অবশ্যই বলবো, ওখানে যে টিচার আছে ওই ভাইয়া অনেক ভালোভাবে কেয়ার নিয়ে ওদেরকে শেখায়। জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। এই যে মুস্কান যেগুলো বুঝতে পারতেছিল না, ওকে এসে শিখিয়ে দিচ্ছিল। সাফিয়ানকেও দেখায় দিচ্ছিল। সাফিয়ানও মোটামুটি নতুন, ওকে নতুনই দিয়েছি। হয়তো বা মুস্কানের থেকে 2-3টা ক্লাসও বেশি করেছে।
ওদের ক্লাস করাতে গেলে ওখানে বসে বসে এই জিনিসটাই আমি খেয়াল করি, কতটা যত্নের সাথে এবং কত সুন্দরভাবে ওখানে এই যে প্রশিক্ষণটা দেওয়া হয়। একদম শৃঙ্খলাবদ্ধভাবে, যেটাকে বলে সুশৃঙ্খলভাবে ওরা প্র্যাকটিসটা করে এবং বেশ ভালো লাগে। প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপ, যেহেতু একসময় আমিও নাচ করতাম, আর নাচের ক্লাস বলেন বা এই তাইকোন্ডো মার্শাল আর্ট বলেন, এগুলোর কিন্তু বললাম, একটা কথাই বললাম, এক্সারসাইজ বা ব্যায়ামটাই আসল। আর আমি যে জিনিসটা চিন্তা করি, আমরা যে কাজে সফল হই নাই বা সফলতা পাই নাই, আমাদের ছেলে মেয়েদেরকে আর কিছু না হোক, এই যে ওরা যে শিখতে পারবে, যে সার্টিফিকেটটা অর্জন করতে পারবে, আবার সংস্কৃতির দিক দিয়ে নাচ হোক, গান হোক, যে ওদেরকে সঙ্গীত শিল্পী হতেই হবে বা নৃত্যশিল্পী হতেই হবে এমন না। ওরা যে সার্টিফিকেটটা অর্জন করবে পারবে এবং ওরা যে নিজের মধ্যে যে জ্ঞানটা অর্জন করতে পারবে, যেমন আমার আম্মু আমাকে নাচ গান এগুলো শিখাইছিল বলে আমি হয়তো বা একজন বড় শিল্পী হতে পারি নাই বা বাহিরে তেমন মঞ্চে বা ইয়েতে পারফরমেন্স করি নাই বা ওরকম আমাদের ফ্যামিলি থেকে করতে দেওয়া হয় নাই। তারপরে আমি কিন্তু আমার বাচ্চাদেরকে ওটা জানা আছে জন্য আমি স্বাভাবিক আগ্রহ ভরে তাদেরকে আমি বাসায় দেখাতে পারি, প্র্যাকটিস করাতে পারি। ওরা যখন একটা জিনিস শিখে আসে, ওরা যখন বাসায় প্র্যাকটিস করে ওই জিনিসটা দেখাতে পারি। এজন্য আমি বলবো, যদি সম্ভব হয়, অবশ্যই সবার সামর্থ্যের কিছু ব্যাপার থাকে, ইচ্ছাশক্তির ব্যাপার থাকে, তবে আমার মতে বাচ্চাদেরকে কিছু কিছু জিনিস লেখাপড়ার পাশাপাশি অবশ্যই শেখানো উচিত, জ্ঞান অর্জন করা উচিত। যতটুকু সময় ওরা বাসায় বসে অন্য কিছু মোবাইলে বা টেলিভিশনে বা অবসর টাইমটুকে তারা সময় ব্যয় করে, সেই সময়টা তারা যদি শিখে, ক্ষতি তো নাই। একটা জিনিস শিখে থাকলে সেটা জীবনের জন্য অবশ্যই কোনো না কোনো সময় তাদের কাজে লাগে, হয় ঘরে বা বাহিরে, যে কোনো জায়গায়, সব জায়গাতেই এই জিনিসটা কাজে লাগে। এজন্য বাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে কিছুটা শেখানো উচিত, আমি যেটা মনে করি। হ্যাঁ, লেখাপড়া তো অবশ্যই করতে হবে। বর্তমানে যে যুগ আসছে, যে কম্পিটিশনের যুগ আসছে, অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়া বাদ দিয়ে কোনো কিছু না। লেখাপড়া করবে, তার পাশাপাশি এ ধরনের কিছু অ্যাক্টিভিটি শেখানো তাদের উচিত। আর তাইকোন্ডো বা মার্শাল আর্ট, এটা ছোট থেকে শিখালে এই কারণেই ভালো হয়, ছোটোবেলায় বাচ্চাদেরকে যেভাবে একটা জিনিস শেখানো হয় তারা সেভাবে শিখতে পারে, জিনিসটা খুব তাড়াতাড়ি তারা ক্যাচ করতে পারে। সেটা যে কোনো কিছু, মার্শাল আর্ট হোক বা গান বা নাচ যেটা বলি, বা আমরা যে সত্যি কথা বলতে আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই আরবি শিক্ষাটাও বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে দেওয়া হয়, ওদের ব্রেনে ভালোভাবে ক্যাচ করে এবং সেই জিনিসটা ওরা ভালোভাবে নিতে পারে এবং খুব তাড়াতাড়ি তারা করতে পারে। যে কারণে আমার সাফিয়া নাহিয়ান যে জিনিসটা একটু ওদের লেটে হচ্ছে, সেটা কিন্তু আমার মুস্কান খুব তাড়াতাড়ি শিখে নিতে পারছে। এটাই হলো পার্থক্যটা। সত্যি কথা বলতে, আজকে কদিন ক্লাস দেখে আজকে সত্যি আমার মনে হলো যে ভিডিওটা করি, যেহেতু এত সুন্দরভাবে যিনি তাইকোন্ডো শেখাচ্ছেন, তাই চিন্তা করলাম যে ভিডিওটা সবার কাছে শেয়ার না করেও থাকতে পারলাম না, ভিডিওটা তৈরি করলাম। আর আমি যে কথা বরাবরই বলি, ভিডিও আমার একটা শখের জায়গা বা আমার একটা নিজস্ব জায়গা হলো আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।
যেখানে আমি ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে আমি মনের দিক থেকে একটু শান্তি পাই। এটা একটা শখের কাজ, আসলে এটা আমার একটা শখের কাজ। অনেকে হয়তো বা আমাদের পরিচিত হোক, আত্মীয় স্বজন হোক, অনেকে চিন্তা করে হয়তো বা এখান থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে। আসলে কিন্তু এই জিনিসটা আমি সেটা মনে করে করি না, আমি শখের বশেই করি। আর যেটা সবাইকে বলবো, সবার জানা উচিত, আমি এখান থেকে কোনো ইনকামের চিন্তা বা সেই ধরনের চিন্তা ভাবনা থেকে আসলেও করি না। এর পরবর্তীতে কোনো কিছু ইনকাম হবে কি না, আমার ভিডিওটা দেখে আমাকে সেভাবে স্যাটিসফাই করবে কি না, সেটা অন্য ব্যাপার। কিন্তু আসল কথা হলো যে আমি সত্যি কথা বলতে, আমি নিজস্ব কিছু সময় থাকে। আর এই যে একটা কথা সবসময় বলি, আমি যে ভিডিওগুলো করি আমার জীবনের প্রতিটা সময় আমি যে কাজগুলো করি শুধুমাত্র সেগুলো তুলে ধরার চেষ্টা করি। এর বাইরে এক্সট্রা টাইম দিয়ে আমি ভিডিও বানাবো বা এক্সট্রা টাইম দিয়ে আমি কোনো ব্লগ তৈরি করব, এই ধরনের কোনো ইচ্ছা এখন পর্যন্ত আমার হয় নাই বা হয় না। কারণ যেহেতু 3টা ছেলে মেয়ে, ওদের লেখাপড়া আছে, ওদের খাওয়া দাওয়া আছে, ওদের টেক কেয়ার করার ব্যাপার আছে। যখন আমি বনপাড়াতে ছিলাম, হ্যাঁ আমার আম্মু আমাকে অনেক হেল্প করছে। বনপাড়াতে দেখা গেছে ওদের স্কুল থেকে নিয়ে এসে আমার আম্মু রান্না করে রাখতেছে, আমার ওখানে খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে রাতের খাবারটাও আম্মু বলার কষ্ট করে তো রান্না করার দরকার নাই, তুই ছেলে মেয়েদের বাসা নিয়ে পড়াতে থাক। এমনও দিন গেছে আমার বাবা আমাকে খাওয়া বাসার নিচে এসে পৌঁছায় দিয়ে গেছে, আমি সেই খাবারটাও খেয়েছি। তো আমার ওই দিক দিয়ে একটা টাইম ছিল। কিন্তু এখন ঢাকায় আসার পরে সত্যি কথা বলতে কি, আপনারা কি মনে করেন না করেন, 3টা বাচ্চা নিয়ে সব কিছু আমারই করতে হয়। আর ওর আব্বু যেহেতু বেশিরভাগ সময় অনেক সময় ট্যুরে থাকে, ওর জবটাই এমন, সেহেতু বাসায় তেমন একটা বাচ্চাদেরকে সময় দিতে পারে না। উনি বিভিন্ন দায়িত্বে থাকে, যেমন উনি রেড ক্রিসেন্টের সাথে জড়িত, বিভিন্ন দায়িত্বে ওনার থাকতে হয়, যেতে হয়। আজকে শুক্রবার, আজকেও ওনার একটা মিটিং আছে, ওখানে গেছে। এই জন্য সব কিছু কিন্তু আমারই করতে হচ্ছে এবং আমার হ্যান্ডেল করতে হচ্ছে। আর আমি এটাই বলবো, একটা মেয়ে যদি ইচ্ছা করে না, সে পারে, তবে একটু চেষ্টা থাকতে হয়। আর আমি হচ্ছে খুব একটা সুস্থ তা না, মোটামুটি শারীরিকভাবে অসুস্থ বলতে, আমি যখন ঢাকায় ফার্স্টে আসছি একটু গাফুলতি ছিল, মশারি ছিল বনপাড়ায়। আমি প্রথম চিন্তা করছি যে মশারি আবার কিনবো কয়েকদিনের জন্য। 15 দিন পরে আমার বনপাড়া যাওয়ার কথা ছিল, এই জন্য মশারি আনা হয়নি, যে কারণে মশার কামড়ে আমাদের সবারই, ফ্যামিলি সবারই, আর সে সময়টায় সবার জ্বর হচ্ছিল। আর একটু গাফলতি ছিল বিধায় এই যে জ্বরের সেই জ্বর এখন পর্যন্ত কিন্তু আমি এফেক্টটা কাটায় উঠতে পারি নাই। বেশিক্ষণ বসে থাকলে দেখা যায় পায়ে ব্যথা হচ্ছে, বা ঘুম থেকে যখন উঠছি সকালবেলায় একটু আনব্যালেন্স লাগতেছে, এই ধরনের। পরে দিয়ে যেটা জানতে পারলাম, এই জ্বরের প্রভাবটা আসলে অনেক থাকে, অনেক দিন থাকে। আমার মোটামুটি 4-5 মাস বা হয়ে আসছে, তারপরেও গা হাতের ব্যথা, প্রচণ্ড ব্যথা আছে, যেটা সত্যি কথা বলবো, এটা লুকানোর কোনো কিছুই না। আসলেও এই জ্বরের প্রভাবটা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারি নাই। তারপরেও সবাই বলবেন কেন তাহলে ভিডিও করেন। ভিডিওটা যে বললাম আমার একটা শখের জায়গা, আমার একটা নিজস্ব একটা জায়গা, নিজের শখের থেকে করি। আর একটা মেয়ের জীবনে আসলে কি, ঘরের সংসারে কাজ করতে করতে প্রায় মেয়েই দেখবেন যে ডিপ্রেশন হবে না কেন, এ থেকে ডিপ্রেশন হয়। আর আমারও, যেটা সবাইকে বলি বা সবাই জানেন, আমার পরপর 2বার ডিপ্রেশন হওয়ার পর থেকে কিন্তু আমি এই ফেসবুকের সাথে জড়িত। এর আগে আমি তেমন একটা ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আমার তেমন ছিল না, বা আসি নাই। হ্যাঁ ছিল, একটা আইডি ছিল, কিন্তু সেটা সেভাবে আমি ভিডিও দিতাম না। কিন্তু এরপর থেকে দেখছি না, কাজের ফাঁকে ফাঁকে যে কাজগুলো করতেছি আমি তো সেই কাজগুলো নিয়ে ভিডিও বানাতে পারি। এবং সেখানে এমন অনেক কিছু থাকে, যেমন আমি একটা রান্না করতেছি, সবাই রান্না করতে পারে, বাট এমন একটা কোনো কিছু রান্না আছে, যেমন যেমন আমার বনপাড়ায় আমার আম্মুর রান্না, বা বরিশালে আমার শাশুড়ির রান্না, এমন কিছু রান্না আছে, অনেকে এই রান্না থেকে অনেক কিছু শিখতে পারে। যাদের অনেক সময় নতুন সংসার, দেখা যায় শর্টকাট, আমি বেশিরভাগ শর্টকাটে রান্না করি, এই রান্না থেকে অনেক কিছু শিখতে পারে, হয়তো বা কারো একটু উপকার হয়। হ্যাঁ, সবার যে আমার ভিডিওটা ভালো লাগবে বা সবার ভিডিও যে আমারও ভালো লাগে সেটা তো না। তারপরেও দেখা যাচ্ছে অনেক ভিডিও দেখা যাচ্ছে মনের থেকে ভালো লাগে না কেন, লাগে।
এরকম আমার ভিডিও সবার ভালো লাগবে তা না, তারপরেও যদি কারো ভালো লাগে, ওই যে বললাম ভিডিও একটা সার্থকতা। আর বরাবরই যে কথাটা আমি বলি, সকাল থেকে রাত পর্যন্ত আমি সবসময় চিন্তা করি, আল্লাহর কাছে বলি এবং আপনাদেরকেও যে কথাটা বলি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, একটা যেন ভালো কাজ করতে পারি জীবনে। একটা ভালো কাজ না জীবনকে অনেক বদলায় দিতে পারে, মনের দিক দিয়ে শান্তি আসে। সকালে ফজরের নামাজ যখন পড়া হয়, ফজরের যে সময় যারা উঠেন তারাই হয়তো বা জানেন, নামাজ পড়ার পরে যে কেমন একটা শান্তি অনুভব হয়, যাদের এই অভিজ্ঞতা আছে তারাই জানেন। এবং তারপরে থেকে আমি চিন্তা করি যে সারাদিনে হয়তো একটা ভালো কাজ যেন করি, নিজের মানসিক শান্তির জন্য, এবং আল্লাহর রহমতে হয়ে যায় একটা ভালো কাজ বা যে কোনো একটা কিছু হয়ে যায়। এই যে আজকে এত বড় একটা ভিডিও শেয়ার করছি, এটাতে কিন্তু আমি কোনো এক্সট্রা টাইম দিই নাই। এই যে পরে তাদের তাইকোন্ডো প্র্যাকটিস শেষ হওয়ার পরে বাসার দিকে চলে আসতেছিলাম। এই যে মুস্কান আজকে পানি, আগের ক্লাসেও পানি নিয়ে যায় নাই, সেজন্য আজকে বলছে আম্মু ওখানে গেলে অনেক পানি খেতে হয়, পানি নিয়ে যাব, যেহেতু হয়রান হয়ে যায় আর ছোট মানুষ। তবে মাশাল্লাহ দিলে বাসায় যে পানিটা ওকে আমি জোর করে খাওয়াতে পারি না বা পারি নাই, ওখানে গেলে প্র্যাকটিস করলে সেই পানিটা খায়। এটাও তাদের আসলে ব্যায়াম, যেটা বলি ব্যায়াম করলে আসলে সবাই ছোট বড় সবাই সুস্থ থাকে। যাই হোক, আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে লাইক দিবেন বা কমেন্ট দিবেন যদি ভালো লেগে থাকে। আশা করি ভালো লাগবে, অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সারাদিন যেন সবার ভালো কাটে। আল্লাহ হাফেজ।